বাংলাদেশের কুমিল্লা এবং ফেনীর ভয়াবহ বন্যার মাঝে ভারত ফারাক্কার 109টি গেট খুলে দেয়, যার ফলে পদ্মা পাড়ের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এবং পাবনায় ভয়াবহ বন্যা হতে পারে এমন একটি আতঙ্ক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। কিন্তু ফারাক্কার এতগুলো গেট খুলে দেওয়ার পরও বন্যা হওয়া তো দূরে থাক, পদ্মা নদীর পানি বিপদসীমার উপরে উঠে আসেনি। তাহলে ডোমগুড়ের মাত্র 2টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতি কেন এত ভয়াবহ রূপ ধারণ করলো? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদেরকে বুঝতে হবে বাঁধ আর ব্যারেজ এই দুইটা জিনিসের পার্থক্য। বাঁধ এবং ব্যারেজ কি, ফারাক্কা এবং গলগদা এই দুইটি ব্যারেজ কিভাবে আমাদের পদ্মা এবং তিস্তা নদীকে মরুভূমিতে পরিণত করছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। বাঁধ হলো এমন একটি স্থাপনা যা পানির স্বাভাবিক প্রবাহকে বাধা দিয়ে কৃত্রিম উপায়ে নদীর উজানের অংশে পানিকে স্টোর করে রাখে। এই পানি পরবর্তীতে মূলত আশেপাশের এলাকায় সেচের কাজে ব্যবহার করা হয় এবং পানির প্রবাহকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে তা থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। এমনকি নদীর পানির স্তর উঁচু করে নৌ চলাচলের জন্য পর্যাপ্ত নাব্যতা বজায় রাখতেও বাঁধ নির্মাণ করা হতে পারে। টারবাইন ঘুরে বিদ্যুৎ উৎপাদনের জন্য যখন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পানি বাঁধ থেকে ছাড়া হয়, বাকি পানি বাঁধ স্টোর করে রাখে। পানি জমানোর জন্য সাধারণত বাঁধের পেছনে একটি জলাধার নির্মাণ করা হয়। বাংলাদেশের রাঙামাটি জেলায় অবস্থিত কাপ্তাই লেক ও কর্ণফুলী নদীর উপর দেওয়া কাপ্তাই বাঁধের মাধ্যমে সৃষ্টি হয়েছে। 1956 সালে আমেরিকার অর্থায়নে 16টি গেট সম্পন্ন এই বাঁধটি নির্মাণ কাজ শুরু হয়, যা 1962 সালে সম্পন্ন হয়। প্রথমে কাপ্তাই থেকে 11 কিলোমিটার ভাটিতে চিতমোরামে বাঁধ নির্মাণের প্রস্তাব করা হয়, কিন্তু চিতমোরামে বাঁধ নির্মাণ করলে ভারতের মিজোরাম রাজ্যের কিছু গ্রাম প্লাবিত হতো, যার ফলে ভারত এই বাঁধ নির্মাণে আপত্তি জানায়। পরবর্তীতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাঁধটি নির্মাণ করা হয়। এই বাঁধ নির্মাণের ফলে 655 বর্গ কিলোমিটার আয়তনের বিশাল একটি এলাকা প্লাবিত হয়, যার অধিকাংশই ছিল কৃষি জমি। এর ফলে প্রায় 18,000 আদিবাসী পরিবার বাস্তুচ্যুত হয় এবং প্রায় 40,000 চাকমা সম্প্রদায়ের মানুষ ভারতে গিয়ে আশ্রয় নেয়। বর্তমানে এই কাপ্তাই বাঁধের মাধ্যমে 230 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। কাপ্তাই বাঁধের মতো ডম্বর বাঁধও ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলায় গোমতী নদের উপর নির্মিত একটি বাঁধ, যা ত্রিপুরা রাজধানী আগরতলা থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত। 1974 সালে এই বাঁধটি নির্মাণ করা হয়। কাপ্তাই লেকের মতোই ডম্বর বাঁধের কারণেও একটি লেকের সৃষ্টি হয়, যার নাম ডম্বর লেক। এই লেকটির আয়তন 41 বর্গ কিলোমিটার, যা কাপ্তাই লেকের চেয়ে 13 গুণ ছোট। মজার বিষয় হলো মাত্র 41 বর্গ কিলোমিটারের এই লেকের মধ্যে 42টি দ্বীপ রয়েছে। ডম্বর জলবিদ্যুৎ প্রকল্পের অধীনে 3টি ইউনিটের উৎপাদন ক্ষমতা 15 মেগাওয়াট হলেও 2000 সালে এই বাঁধ থেকে 8 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত এবং বর্তমানে সেটি আরও কমে 2 থেকে 4 মেগাওয়াটে গিয়ে ঠেকেছে। এই বাঁধ নির্মাণের ফলে 12,000 আদিবাসী পরিবার তাদের ভিটেমাটি হারা হয়। পর্যাপ্ত পানি সংরক্ষণ ব্যবস্থার অভাবে ডম্বর লেক ক্রমশ গোমতী নদীর মূল প্রবাহ থেকে দূরে সরে যাচ্ছে। গ্র্যান্ড কলি বাঁধ হলো পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ, যার উচ্চতা 55 তলা দালানের সমান। আমেরিকার ওয়াশিংটন রাজ্যের কলম্বিয়া নদীর উপর এই বাঁধটি নির্মিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তর পশ্চিম আমেরিকার অনেক শিল্প কারখানায় এই বাঁধের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হতো। এই গ্র্যান্ড কলি জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে 6,800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যা বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতারও 3 গুণ বেশি। ব্যারেজের প্রধান কাজ হলো কোনো একটি নদীর পানিকে মূল নদী থেকে সরিয়ে ভিন্ন একটি দিকে প্রবাহিত করা। একাধিক গেটের মাধ্যমে এই নিয়ন্ত্রণের কাজটি করা হয়। এক্ষেত্রে কৃত্রিম খাল খনন করে সেই খালের মধ্য দিয়ে নদীর পানিকে প্রবাহিত করা হয়। অর্থাৎ ব্যারেজ নির্মাণের মূল উদ্দেশ্য নদী থেকে পানি অপসারণ না করে অন্য কোথাও সেই পানিকে সরিয়ে নেওয়া। কোনো কোনো ক্ষেত্রে ব্যারেজের মাধ্যমে এক নদীর পানিকে অন্য নদীতে প্রবাহিত করে সেই নদীর পানির স্তর বাড়ানো হয়। ফারাক্কা ব্যারেজের ক্ষেত্রে ঠিক এই কাজটিই করা হয়। গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা ব্যারেজের মাধ্যমে গঙ্গার পানিকে ডাইভার্ট করে 40 কিলোমিটার দীর্ঘ একটি ফিডার ক্যানেল বা খালের মাধ্যমে হুগলি নদীতে পাঠানো হয়। ফারাক্কা ব্যারেজ নির্মাণের মূল কারণ ছিল কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখা। অন্যান্য বন্দরের চেয়ে কলকাতা বন্দর আলাদা, কারণ এই বন্দরটির অবস্থান সমুদ্রে নয় বরং নদীতে। ব্রিটিশ শাসনামলে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী হয়, কলকাতা বন্দরের গুরুত্ব সবসময় অনেক বেশি ছিল। কলকাতা বন্দরে পলি জমার কারণে বড় বড় জাহাজ বন্দরে প্রবেশে বাধার সম্মুখীন হচ্ছিল, যা 1851 সালেই তৎকালীন ব্রিটিশ সরকারের নজরে আসে। গঙ্গা নদী থেকে পানিকে কিভাবে হুগলি ভাগীরথী নদীর দিকে প্রবাহিত করে স্রোতের মাধ্যমে পলি ধুয়ে ফেলা যায় সে সম্পর্কে 1851 সাল থেকে 1946 সাল পর্যন্ত ব্রিটিশ সরকার কমপক্ষে 5টি সমীক্ষা চালায়। পরবর্তীতে ভারতের স্বাধীনতার পর 1961 সালে ভারত সরকার ফারাক্কা বাঁধ নির্মাণের কাজ শুরু করে, যা 1975 সালে শেষ হয়।
একই বছরের 21শে এপ্রিল পরীক্ষামূলকভাবে এই ব্যারেজটিকে চালু করা হলেও পরবর্তীতে এই ব্যারেজকে আর কখনোই বন্ধ করা হয়নি। তিস্তা নদীর ভারতীয় অংশে 1998 সালে গজল নির্মিত হয়। এই ব্যারেজের ফিডার ক্যানেলটি প্রায় 3000 কিলোমিটার দীর্ঘ। এই দীর্ঘ ফিডার ক্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গের 6টি জেলায় সেচের পানি সরবরাহ করা হয়। শুষ্ক মৌসুমে ভারত এই ব্যারেজের সবগুলো গেটই বন্ধ করে রাখে, যার ফলে বাংলাদেশের উত্তরাঞ্চল প্রতি বছর ভয়াবহ খরার সম্মুখীন হচ্ছে। নদীতে পানির প্রবাহ না থাকায় সেচের কাজ ব্যাহত তো হচ্ছেই, সেই সাথে তিস্তা নদীর বাংলাদেশ অংশে পলি জমে নদীর গভীরতা কমে যাচ্ছে। পলি জমে যাওয়ার কারণে বর্ষা মৌসুমে যখন ফারাক্কার সবগুলো গেট খুলে দেওয়া হয়, তখন দেশের উত্তরাঞ্চল ভয়াবহ বন্যার সম্মুখীন হচ্ছে। এই ব্যারেজের কারণে গ্রীষ্ম মৌসুমে তিস্তা নদী কার্যত একটি পানিবিহীন মরুভূমিতে পরিণত হয়। বর্তমানে ভারতের $123 বিলিয়ন আন্তঃনদী সংযোগ প্রকল্পের কাজ চলমান রয়েছে, যার মাধ্যমে বিভিন্ন নদীকে খালের মাধ্যমে সংযুক্ত করে পানির প্রবাহকে নিয়ন্ত্রণ করা হবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের নদ নদীর অবস্থা বর্তমানের চেয়েও অনেক ভয়ানক হবে। বাঁধের মাধ্যমে যেহেতু বিশাল পরিমাণ পানি জমিয়ে রাখা হয়, তাই বাঁধের গেট খুলে দিলে আশেপাশের এলাকায় আকস্মিক বন্যা বা ফ্ল্যাশ ফ্লাডের সৃষ্টি হয়। কিন্তু ব্যারেজের ক্ষেত্রে যেহেতু পানি জমিয়ে রাখা হয় না, তাই ব্যারেজের সবগুলো গেট খুলে দিলেও আকস্মিক বন্যার সম্ভাবনা খুবই কম থাকে। ব্যারেজের সবগুলো গেট খোলা থাকা অবস্থায় যদি কোনো কারণে নদীর পানির প্রবাহ বেড়ে যায়, সেক্ষেত্রেও বন্যা হতে পারে। এখানে প্রত্যক্ষভাবে ব্যারেজকে দায়ী করা যায় না, তবে পরোক্ষভাবে অবশ্যই এখানে ব্যারেজও দায়ী হতে পারে, কারণ ব্যারেজের কারণে মূলত নদীর ভাটির অংশে পলি জমে যায়। অর্থাৎ সবশেষে বলা যায় যে ফারাক্কা একটি ব্যারেজ হওয়ার কারণে এটি সবগুলো গেট খুলে দিলেও ডম্বুর বাঁধের মতো বন্যার সৃষ্টি হয়নি। তবে কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের বন্যার জন্য শুধুমাত্র ডম্বুর বাঁধকেই দায়ী করা যায় না, কারণ এই বাঁধটি সীমানা থেকে 120 কিলোমিটারের চেয়েও বেশি দূরে অবস্থিত। এছাড়া ডম্বুর লেকের আয়তন মাত্র 41 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের কাপ্তাই হ্রদের চেয়ে 16 গুণ ছোট। এত ছোট একটি জলাধারের গেট খুলে দেওয়ার কারণে এত বিশাল একটি বন্যা হওয়ার সম্ভাবনা খুব কম।